আপনারা বিশ্বাস করবেন যে আমাদের পুলিশকে নিয়ে বাংলাদেশের জনগণের অনেক অভিযোগ আছে। আমি অস্বীকার করব না, অভিযোগ নাই। এই অভিযোগটা তৈরি হয়েছে বিগত 17 বছর বা 18 বছর যদি বলি, যে ফ্যাসিস্ট সরকার আমাদের রাষ্ট্রের উপরে মানে একেবারে বোঝা হয়ে বসেছিল। তারা আমাদের তিলে তিলে আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য এই যে মাদকের মতো যে ভয়াবহ একটা বিষয়, যাতে করে আমাদের সন্তানরা আগামী দিনে একজন সুনাগরিক হিসাবে এবং একজন ভালো নেতৃত্ব হিসাবে গড়ে ওঠে এবং এই দেশকে আগামী দিকে সামনের দিকে অর্থনীতি বলেন যে সকল ক্ষেত্রে যাতে নিয়ে যেতে পারে। ম্যাটিকুলাস ডিজাইন শব্দটা আপনারা নিশ্চয়ই সবাই এটার সাথে পরিচিত। এটা দিয়ে একটা ডিজাইন করা হয়েছিল যাতে করে আমাদের সন্তানেরা, তরুণরা যাতে করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, তরুণরা যাতে মাদকের ভয়াবহ থাবায় তারা স্তমিত হয়ে যেতে পারে, সেজন্য তারা কাজ করেছে। আর সেই স্বার্থে পুলিশকে তারা রাজনৈতিক হাতিয়ার হিসাবে অপব্যবহার করেছে। সেই কারণে আজকে জনগণের মধ্যে আমাদের পুলিশ সম্পর্কে একটা অনাস্থা, যেটা আসলে আমরা পুলিশের প্রকৃত বন্ধু হওয়ার কথা সেটা না হয়ে আজকে আপনারা যারা বক্তব্য দিয়েছেন তাদের সকলের, প্রায় সকলের কণ্ঠে আমাদের প্রতি যে একটা অবিশ্বাস, অস্থায়ীনতা যে আছে, সেগুলো আস্থাহীনতার যে অভাব আছে সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। তো আজকে যে আমরা ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন হলো, গণতান্ত্রিক সরকার যে আজকে ক্ষমতায় এসেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছেন, উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের বাংলাদেশ পুলিশকে নির্দেশনা দিয়েছেন এবং জানেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কেও আপনাদের সকলের জানা যে উনি কেমন কঠোর এবং কঠিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আমরা পুলিশ কিন্তু ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য কাজ করছি, কারণ আমরা এখন আর ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী নয়, এখন আমরা রাষ্ট্রের পুলিশ বাহিনী, আমরা জনগণের পুলিশ বাহিনী, আমরা একটা গণতান্ত্রিক সরকারের অধীনে আমরা কাজ করছি।